কোর কমিটির বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল ও সুদীপ্ত ঘোষ। বীরভূম জেলার বোলপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দীর্ঘ 3 মাস পরে অনুষ্ঠিত হল তৃণমূলের কোর কমিটির বৈঠক দুপুর 3টে নাগাদ। এই বৈঠকে উপস্থিত রয়েছেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ও কোর কমিটির অন্যতম সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। তবে এই বৈঠকে অনুপস্থিত রয়েছেন কোর কমিটির চেয়ারপারসন অনুব্রত মণ্ডল ও অনুপস্থিত রয়েছেন সুদীপ্ত ঘোষ। তবে সূত্র মারফত খবর, অনুব্রত মণ্ডল বীরভূমের ডেউচা পাচামিতে একটি বৈঠকে যোগদান করেন। তবে আজকের এই কোর কমিটি বৈঠককে এটা দেখার বিষয় আগামী দিন কীভাবে এই বীরভূম এগিয়ে যাবে। বীরভূম থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের যে রাজ্য স্তরে যে সকল নির্দেশনামা আছে সেগুলো কিভাবে আমরা পালন করছি, বা জেলায় যদি যেগুলো ছোটোখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো, এবং আমাদের যেটা বিএলএ যেটা নির্দেশ আছে সেই ব্যাপারেও আলোচনা হলো। এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্যে তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি, কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করব। এবং আমরা একটা পসপেটিক একটা দিন করেছি, কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেই দিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে। সুতরাং তার কাছ সঙ্গে আলোচনা করি, সেটা করব। খুব সুন্দর আলোচনা হয়েছে, সবাই আমরা সহমত পোষণ করেছি। যারা ছিলেন, সুদীপ্ত ঘোষ একটু ওখানে ডাক্তার দেখাতে গেছেন, কলকাতায় অ্যাপোলোতে আছেন, সুতরাং তিনিও সেই জন্য আমাদেরকে জানিয়েছেন আসতে পারেননি। আর আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটি তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে গেছেন, সেখানকার সমস্যা নিয়ে সমাধান করার ব্যাপারটা। আর আজকে যারা এখানে ছিলেন মাননীয় আমাদের আশিস ব্যানার্জি, আমাদের সভাধিপতি কাজল শেখ, আমাদের চন্দ্রনাথ সিনহা, রানা সিংহ, অভিজিৎ সিনহা, এবং সবাই আমরা খুব পিসফুলি আলোচনা হয়েছে এবং খুব সুন্দর। আগামী দিনে সবাই একমত হয়ে চলার যে মানসিকতা আমাদের রয়েছে আজকে মিটিংয়ে সেটা প্রকাশ পেয়েছে। দুজন সদস্য অনুপস্থিত, তার জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো কিছু, না নেওয়া হয়েছে কোনো সিদ্ধান্ত? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই সিদ্ধান্তটা জানানো হবে তো চেয়ারম্যানকে, এবং এরপরে চেয়ারম্যানের উপরে সেটা ডিপেন্ড করছে, এবং তিনি সেটাকে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি কিছুটা তো তার সঙ্গে আলোচনা আমাদের হয়েছে, সুতরাং তার পরিপ্রেক্ষিতে আমরা সেই আলোচনাটা করেছি। এবং এইটুকু বলতে পারি যে সর্বসম্মত সিদ্ধান্ত মতো আজকে যে চিন্তাভাবনা তিনি করছেন তার সঙ্গে সহমত পোষণ করেছি। খালি জেলা কমিটির বৈঠকের পরে ডাকা হবে আবার? সেটা তো জেলা কমিটির ব্যাপারটা জেলা সভাপতি বলবেন, এবং তিনি যেদিন ডাকবেন সেদিন আমরা নিশ্চয়ই সবাই হাজির হব। কোর কমিটির বৈঠক আগে থেকেই ঠিক হয়েছিল, তো হঠাৎ কাজ পড়ায় তারা করেন কি? দেখুন, একটা কথা বলি, অনেক সময় তো এই যে অসুস্থ হয়েছে সুদীপ্ত ঘোষ, আমি অসুস্থ হয়ে যেতে পারতাম কোনো কারণে যদি আমার শারীরিক কোনো গোলযোগ থাকতো। এবং এটা হচ্ছে আমাদের কাছে মনে রাখবেন, দেউচা পাঁচামি আমাদের কাছে একটা বড়, মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তিনি সেখানে একটা বড় দায়িত্বে রয়েছেন। সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে, এবং তিনি সেটা দেখছেন, যার জন্যে সেটা কিছু আপনারা তো দেখছেন, খবর শুনছেন বা জানছেন যে তিনি সেই দায়িত্ব নিয়ে কাজটা করছেন। সেই দায়িত্ব আমরা মনে করি যে তাকে আমরা সমস্তটা আজকে যে আলোচনা হয়েছে তাকে আমরা জানাবো, এবং তিনি সেটা শুনবেন এবং সবার সঙ্গে সেটা সহমত পোষণ করবে এটা আশা করি। জেলা নিয়ে আলোচনা হয়েছে, আর কোর কমিটি মিটিং আগামী যে নেক্সট মিটিং হবে আমরা আগেই স্থির করেছিলাম
যে কোর কমিটি মিটিং সাব ডিভিশন ওয়াইজ হবে, অর্থাৎ বীরভূম জেলার 3টে সাব ডিভিশন আছে, বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট। তো বোলপুর এবং সিউড়িতে মিটিং হয়ে গেছে অলরেডি, তাই আগামী মিটিংটা রামপুরহাট সাব ডিভিশনে 19/4/2025 তারিখে অনুষ্ঠিত হবে সিউড়ি দলীয় কার্যালয়ে। আজকে বৈঠকে অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষ দুজনেই উপস্থিত ছিলেন না। দেখুন, কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয়ে তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আহ্বায়ক ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। অনুব্রত মণ্ডল বলছেন দেউচা পাচামির বৈঠকে আহ্বায়ক জানালেন। আহ্বায়ক কি হিসাবে বলছেন আমি জানি না। আজকে যেটুকু আমার জানা আছে, বা আপনারা হয়তো কিছুর মধ্যে খবর পাবেন, যে দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে। সেখানে উপস্থিত আছে আমাদের IAS PB সেলিম সাহেব, DM বীরভূম, SP বীরভূম, DSP DNT, এবং ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছিল, জমিদাতা, তারা সকলেই কলকাতায় উপস্থিত আছে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। দেউচাতে কি আজকে প্রশাসনিক কোনো আলোচনা নাকি দলীয় আমি কোনো? তো আগেই আপনাকে বলেছি, দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে। সেখানে PB সেলিম সাহেব, সেখানে DM, সেখানে SP, সেখানে DSP DNT, সেখানে যারা জমি দিয়েছে জমিদাতারা সকলেই কলকাতাতে উপস্থিত আছে এখন, এবং সেখানে মিটিং চলছে। আজকে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। দেউচার ব্যাপার যেটা আছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করতে তিনি যে প্রক্রিয়াগুলো করছেন বা করেছেন, সেগুলো প্রশাসনিক লেভেলে ধীরে ধীরে সে প্রক্রিয়াগুলো চলছে। সর্বতই দেউচা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এটা প্রশাসনিক লেভেলে চলছে, প্রশাসনিক লেভেলে চলবে। পলিটিক্যাল লেভেলে আমরা দেউচা পাচামিতে ইন্টারফেয়ার করি নাই, আর রাজ্য থেকে কোনো নির্দেশ আমাদের কাছে নেই। অনুব্রত মণ্ডল আজকে যোগ দিলেন না কেন? সেটা তার ব্যাপার, তাকে প্রশ্ন করা উচিত। আমি যোগ দিয়েছি, কেন যোগ দিলাম, কি জন্য যোগ দিলাম, সেটা প্রশ্ন আমরা করুন। তিনি কেন দেন নাই তিনি জানেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে, আবার বলি, দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই, রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই, পরিষ্কার করে বলছে। 3 মাস ধরে বৈঠক হয়নি, বিতর্ক এড়াতে কি উনি এই সিদ্ধান্ত? দেখুন, 3 মাস ধরে বৈঠক হয়নি, তার জন্য আপনাদের মাধ্যমে এবং আমি বিভিন্ন জায়গায় রাজ্য নেতৃত্বকে আমি বারবার জানিয়েছিলাম। রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছে, এবং সেই মিটিংয়ে জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন আমি পুরন্দপুর অর্থাৎ সিউড়ি 2 নিয়ে আলোচনা করেছি। আমি সাঁইথিয়া বিধানসভায় যে সাঁইথিয়ার যে ঝামেলা একটা চলছে সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের BLA গঠন নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের যে ব্যাপারগুলো আমাদের রাজ্যের আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ, আমাদের সেনাপতি, তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আগামী দিনে ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে ব্লক স্তরে, জেলা স্তর কমিটি গঠন হয়ে গেছে, ব্লক স্তরের কমিটি গঠন হবে, এবং বুথ স্তরের কমিটি আগামী দিনে আমরা গঠন করবো। এগুলো সব আলোচনা হয়েছে। আলোচনাগুলো কি কোনো সিদ্ধান্ত হলো? প্রত্যেকটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আজকে BLA 1 ডিস্ট্রিক্টের কে হবে সেটা আমরা কোর কমিটি বসে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। জেলার BLA যারা আধিকারিক থাকবে, যারা ওই বিষয় নিয়ে আলোচনা করবে, যেমন বিধায়ক আছে, জেলা সভাধিপতি আছেন, জেলা সহ সভাধিপতি আছে, আমাদের প্রত্যেকটি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। এইভাবে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে জেলা ভিত্তিক। সেই কমিটি 2-1 দিনের মধ্যে আবার মিটিং বসবে, এবং কোর কমিটি আহ্বায়ক সেই মিটিংটা ডাকবে। বলছি দাদা, মুখ্যমন্ত্রী বলার পরে মুখ্যমন্ত্রী বলেছিল আপনাকে সাথে নিয়ে চলতে, তারপরে প্রথম বৈঠকেই অনুব্রত এবং আপনি দূরত্ব দেখা গেল, সে জায়গায় থেকে সমন্বয়ের অভাব কি দেখা যাচ্ছে? দেখুন, আমি সমন্বয় অভাব আছে বলে আমি মনে করি না, বা আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার চলার পথকে অনুসরণ করে চলি। এটা আমার ডিউটি, এটা আমার কাজ। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিংয়ে বসার, আমি বসেছি। কে এলো, কে থাকলো, কে গেল, সেটা তারাই বলতে পারবে। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। আপনার হাতে দেখা গেল গাদা কাগজ নিয়ে ঢুকতে, কি কি 3 মাসের জমা কাগজ ছিল, সে সব কাগজগুলো নিয়ে গেছি, এবং প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। কারণ রাজ্য নেতৃত্ব বারবার বলেছেন যে কোর কমিটি মিটিংয়ে জেলার প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে, যার জন্য কোর কমিটি তৈরি করেছেন।
যেমন সাঁইথিয়ার বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। সাঁইথিয়ার বিগত দায়িত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব দিয়েছিলেন আমাদের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ রানাদাকে। তো আমি প্রশ্ন করেছি যে সাঁইথিয়া বিশৃঙ্খলা হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি কেন যাননি, আপনাকে কেন দেখা যাচ্ছে না, প্রশ্ন করেছি এবং তিনি উত্তর দিয়েছেন। সে উত্তর আমরা পেয়েছি। তারপরে কর্মীর আলোচনা হবে, তারপর সেই বিষয়গুলো নিয়ে রাজ্য নেতৃত্বকে আমি জানাবো। আজকের বৈঠকে কি আপনি যেগুলো জানতে চেয়েছিলেন সেগুলো কি সঠিক উত্তর পাওয়া প্রত্যেকটি গেছে? বিষয়ে আমি সঠিক উত্তর পেয়েছি এবং প্রত্যেকটি বিষয়ে যে প্রশ্ন সাঁইথিয়া থেকে শুরু করে সিউড়ি 2 থেকে শুরু করে খয়রাশ্বর দুর্গাপুর থেকে শুরু করে নলাটি থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে নানুর থেকে শুরু করে বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভা ওয়াইজ আলোচনা করেছি এবং প্রত্যেকটি বিধানসভার উত্তর আমি কোর কমিটির কাছ থেকে নিয়েছি। ঠিক আছে।